নন্দীগ্রামের মুসলমান বুথগুলো যদি তাকান 800 ভোট পড়েছে, 800টা ভোটই তৃণমূলকে দিয়েছে। ওটা কোনো প্রার্থীই নয়, ওরা কোনো প্রার্থীই নয়, তবুও দিয়েছে। এত এদের জামাতি মানসিকতা সোজা করতে হবে, সোজা আমি করবো এদের। 2016, 2021, 2026 তিনবার জয়ের হ্যাটট্রিক নন্দীগ্রাম থেকে, একবার তৃণমূল কংগ্রেস, পরপর দুবার বিজেপি থেকে, এবং দুবার মুখ্যমন্ত্রীকে হারানো। এ রেকর্ড বাংলার রাজনীতির ইতিহাসে নেই। এই জয় কাকে উৎসর্গ করবে? প্রথম উৎসর্গ করব পশ্চিমবঙ্গের জনগণকে, বিশেষত ভবানীপুর এবং নন্দীগ্রামের জনগণ যারা আমাকে জেতালেন। আমি তো খুব একটা সময় দিতে পারিনি, রাজ্যে ঘুরতে হয়েছে। গোটা 4 দিন ভবানীপুরে দিয়েছি, গোটা 3 দিন নন্দীগ্রামে দিয়েছি। তাদেরকে উৎসর্গ করব, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব 300 বিজেপি কর্মীকে, যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে উনি, আমি, সুভাষবাবু আমরা সব এমএলএ হলাম। তাদের কথা ভুলতে পারবো না। তৃতীয়ত, নরেন্দ্র মোদীজি যেভাবে নেতৃত্ব দিয়েছেন প্রচারে, যেভাবে মানুষকে গ্যারেন্টি দিয়েছেন, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ আমাদের ভোট দিয়েছে। আর সর্বোপরি জয় মা কালী, জয় শ্রীরাম। হিন্দুদেরকে প্রণাম করব যে হিন্দু এবং আদিবাসীরা এইভাবে 80% বেশি জোট বেঁধে ভোট না করলে আমরা আজকে এই সাফল্য পেতাম না। কারণ আমি নন্দীগ্রামের মুসলমান বুথগুলো যদি তাকান 800 ভোট পড়েছে, 800টা ভোটই তৃণমূলকে দিয়েছে। ওটা কোনো প্রার্থীই নয়, ওরা কোনো প্রার্থীই নয়, তবুও দিয়েছে। এত এদের জামাতি মানসিকতা সোজা করতে হবে, সোজা আমি করবো এদের। বলেছিল নন্দীগ্রাম, ভবানীপুর আমার দুই বোন, বড় বোন আর ছোট বোন, দুই বোনই তো ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2021 জেতার সময় কোনো ভদ্রলোক ওকে ভোট দিতে পারে না, কোনো রাষ্ট্রবাদী নাগরিক ওকে ভোট দিতে পারে না। উনার মুখটা আগে পরিষ্কার করুন আর বিশ্রামে থাকুন। বেশি লাফালাফি করলে, এত চুরি দুর্নীতি করেছেন, এই বয়সে জেলেও যেতে হতে পারে।